بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. سورة الانفطار প্রথম আয়াত থেকে নিয়ে 12 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করলাম। তাফসীর সংক্ষিপ্ত অর্থের সাথে হালকা কিছু ব্যাখ্যা। এই সূরাতে কিয়ামতের কথা উল্লেখ হয়েছে। কিয়ামত হওয়ার পরে মানুষের আমল যে আল্লাহর দরবারে পেশ হবে আর মানুষের আমল জানিয়ে দেওয়া হবে তার কথা আলোকপাত হয়েছে। মানুষ আল্লাহর নিয়ামত পেয়ে যে দুঃখ খেয়ে যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। প্রত্যেক মানুষের সাথেই কিরামান কাতিবিন সম্মানিত লেখক ফেরেশতাগণ রয়েছেন সে বিষয়ে আলোকপাত। লাস্টে নেককার লোকদের অবস্থান, স্থান, ঠিকানা কোথায় সে বিষয়ে আলোচনা হয়েছে। বদকার লোকদের ঠিকানা কোথায় সে বিষয়ে কিয়ামতের সম্পর্কে আলোচনা হয়েছে লাস্টে। প্রথম আয়াতে রব্বুল আলামিন বলেছেন ইযাস সামাউ ইনফাতারাত, যখন আসমান ফেটে যাবে। বর্তমানে যে আসমান আমরা দেখতে পাচ্ছি উপরে কয়টা আকাশ সবাই জানেন তো? এর মধ্যে সন্দেহ নেই। সাবআন শিদাদা, 7টি শক্তিশালী, শক্ত, মজবুত আকাশ। আবার এগুলো একের পর এক করে আসে ধারাবাহিক ভাবে। আল্লাহ পাক এরকম করে সৃষ্টি করেছেন স্তর বাই স্তর। ইযাস সামাউ ইনফাতারাত, এই আসমান কত বড়, আবার এই আসমানগুলি কত শক্ত আর মজবুত। কিন্তু কিয়ামত যখন হবে ওগুলো সব নরম হয়ে যাবে, অটোমেটিকলি ফেটে যাবে। ইযাস সামাউ ইনফাতারাত, তার শক্তি আর থাকবে না, বল আর থাকবে না, একদম দুর্বল হয়ে যাবে। আচ্ছা বলেন তো, মানুষ কত শক্তিশালী, কত মজবুত? আকাশ মজবুত বেশি না মানুষ বেশি মজবুত? না, মানুষ বেশি মজবুত। মোহাম্মদ আলী কে বেশি মজবুত নাকি? আস্তাগফিরুল্লাহ। আর বর্তমান জমানার অথবা পূর্বেকার জমানার বড় বড় মল্লযোদ্ধা বড় মজবুত, একদম দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা। যদি আসমান ফেটে যায়, আসমান বিদীর্ণ হয়, তাহলে মানুষের কি অবস্থা হবে? কিসের বড়াই করে হে মানুষ? ইযাস সামাউ ইনফাতারাত, আসেন দেখেন উপরে কত তারকারাজি রয়েছে,
কত বড় বড় গ্রহ রয়েছে, বড় বড় তারকা রয়েছে, হবে কি ও ইদাল কাওয়াকিবুন তাসারাত, ওইসব গ্রহাদি ওইসব তারকারাজি ঝরে পড়বে, বিক্ষিপ্ত ভাবে ঝরে পড়বে। সুবহানাল্লাহ। এত মজবুত সৃষ্টি ক্ষণিকের ভিতরে ধ্বংস হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আসেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। দেখছেন সমুদ্র, সমুদ্রের শক্তি বেশি না মাটির শক্তি বেশি? হিসাব করে দেবেন একটু আসলে। সমুদ্রে থেকে যদি জলোচ্ছ্বাস হয় কি কোথায় যায় আপনার মাটি, কোথায় যায় মানুষ? মুহূর্তের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মারা যায় একটু যদি সমুদ্র উঠলে উঠে। তো আল্লাহ বলছেন সেদিন কিয়ামতের দিন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলি উঠলে উঠবে। বলো সুবহানাল্লাহ। তফজির বাস্ট হয়ে যাবে, বিদীর্ণ করে দেওয়া হবে, বাস্ট করিয়ে দেওয়া হবে। বের হয়ে যাবে, একটা আরেকটার সাথে এরকম আঘাত লাগবে, একটা আরেকটাকে আঘাত করবে। পানির সাথে পানি যদি এরকম হয় তাহলে কি হবে বলেন তো? জানেন, দ্রুত গতিতে যদি পানি একটা আরেকটার সাথে এরকম ভাবে আঘাত করে তাহলে কিন্তু ওই পানি থেকে আগুন বের হয়। বের হয় কিনা? বাংলাদেশে কারেন্ট কিরকম থেকে তৈরি করা হয়? প্রত্যেকে বলেন তো, পানি থেকে না? বুঝে আসছে? বড়াই কিসের হে ইনসান? মনে মনে কেন বড়ত্ব প্রকাশ করো? তুমি বড় না, তুমি ছোট। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রকে উঠিয়ে দেওয়া হবে, উদ্বেলিত হবে সমুদ্রগুলি। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আর অন্যত্র সূরাতুল সামনে তাকবীর এসেছে ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রগুলিকে আগুন বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর কি হবে? ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, কবরগুলির মধ্যে নিচের অংশ উপরে তোলা হবে, নিচে যেগুলো আছে ওগুলোকে উপরে তোলা হবে। তার মানে কি কবরের ভিতরে যা আছে সব বের করিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মানুষের মাটির নিচে থাকবে না, উপরে উঠবে। আর ওই সময় যে উপরে উঠবে মানুষ হয়ে উঠবে। ওই কবর বু'থিরাত, পরবর্তী অবস্থা, তাই না? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তখন মানুষ জানবে, প্রত্যেকেই জানবে সে কি আগে পাঠিয়েছে আর কি পিছনে রেখে এসেছে। কি আগে পাঠিয়েছেন আর কি পিছনে রেখে এসেছে। আগে পাঠিয়েছেন বলতে কি, আগে কি কাজ করে আল্লাহর দরবারে পেশ করেছো, আর কি কাজ করে নেক কাজ করে পিছনে রেখে এসছো, ওগুলো যেন কাজ হয়, তাই না? এমনি ভাবে যদি তুমি কুকাজ করো তাহলে তোমার কাজ আগেরটা পরেরটা সবই তুমি দেখতে পাবে। যেটা আগে করেছো এটাও, আর যেটা রেখে এসছো গুনাহের কাজ, গান বাদ্যযন্ত্র বাজিয়েছ, অশ্লীল ফিল্ম দেখেছ, আল্লাহর নাফরমানি করেছ, কুকাজ চালু করেছ, উলঙ্গ ছবি আর বেহায়াপনা ওগুলো চালু করেছ, সর্বত্র বিস্তার করেছ। এর দ্বারা যেসব গুনাহ হয়েছে তোমার, ওগুলো তুমি সরাসরি দেখতে পাবে। যেগুলো আগে পাঠিয়েছ ওগুলো, আর যেগুলো পিছনে রেখেছো ওগুলো। যদি ভালো কাজ করো আর আমল যদি জারি থাকে তাহলে সওয়াব যেভাবে জারি থাকে ওইভাবে গুনাহের কাজ যদি করো আর গুনাহের কাজ যদি তুমি জারি রাখো তাহলে এর মাধ্যমে তোমার গুনাহগুলিও জারি আছে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে গুনাহ জারি রাখবেন না সওয়াব জারি রাখবেন? মুখ থেকে বললেন না মন থেকে? গুনাহ জারি রাখবেন না সওয়াব জারি রাখবেন? খেলতামাশায় লিপ্ত হয় আল্লাহর নাফরমানিকে জারি রাখবেন না।
কথা বুঝতে পারছেন? মনে মনে ভাববেন না আমার ইজ্জত বেড়েছে। ইজ্জত আর কোথায় বাড়ে? কোথায় তো আর বাড়তে দেখলাম না। আল্লাহ নাফরমানির পথ আপনি বাড়িয়ে দিয়েছেন, আর আপনার কি ইজ্জত আর বাড়লো? ইজ্জত হবে ওই ইজ্জত যদি আপনি কিয়ামতের দিন ইজ্জতওয়ালা হতে পারেন। দুনিয়াতে আপনি যতই ইজ্জতের মালিক, আপনার ইজ্জত আর কি? বলেন তো সত্য না মিথ্যা? কই ইজ্জত? 10 জনকে খাওয়ালেন, উদ্দেশ্য যদি খারাপ হয়, ওই 10 জনই পরবর্তীতে আপনার বিরোধিতা করবে। হ্যাঁ, বেদাতি আমল করেছো, শিরকি আমল করেছো, লোকজন বলছে হ্যাঁ আদা অমুক ভাই, অথবা খেলতামাশার কাজ জারি করে দিয়েছো যেগুলো অনৈতিক। কিন্তু যেসব খেলতামাশা, হালকা মানুষ খেলতামাশা করে না, খেলাধুলা, ওইটা তো আরেক ব্যাপার। আমি বলছি যেটা সঠিক নয় ওনার কথা বলছি। আমরা অনেকটা বুঝি, প্রত্যেক মানুষই বুঝে কোনটা হালাল কোনটা হারাম, বুঝে কিনা? ফতোয়া দিতে হয়, কোনো বিষয় আছে সন্দিগ্ধ। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল হালাল বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। তাহলে প্রত্যেক মুসলিমই জানে কোনটা হালাল আর কোনটা হারাম, সে নিজে বুঝে। কেন? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। তাই হালালটাও বুঝতে পারে, হারামটাও বুঝতে পারে। যেমন যেসব প্রসিদ্ধ হালাল ওগুলো সব আমরা জানি না, যেগুলো প্রসিদ্ধ হারাম ওগুলো সব আপনি জানেন না। যেমন গরু খাওয়া হালাল না হারাম? উটের গোশত খাওয়া হালাল না হারাম? বকরির গোশত খাওয়া হালাল না হারাম? মাছ খাওয়া হালাল না হারাম? মুরগি খাওয়া হালাল না হারাম? দেখলেন স্পষ্ট কিনা? কদু খাওয়া হালাল না হারাম? মিষ্টি খাওয়া হালাল না হারাম? এরকম প্রত্যেক জিনিস স্পষ্ট আপনি জানেন, বুঝেন। বিরিয়ানি হালাল না হারাম? তবে কেউ যদি এর ভিতরে অন্য কিছু সংযোজন করে সেটা ভিন্ন কথা, ঠিক না ভাই? ওটা আরেকটা কথা। আচ্ছা দেখেন, আসেন, আত্মহত্যা করা হালাল না হারাম? সবাই জানে হারাম। জিনা করা হালাল না হারাম? মুমতাজ, বুঝেন? মদ খাওয়া হালাল না হারাম? হারাম, মুমতাজ। আচ্ছা, সালাত না পড়া হালাল না হারাম? মাশাআল্লাহ, জায়েজ না জায়েজ? সালাত না পড়া মুসলমানের জন্য জায়েজ না জায়েজ? না জায়েজ, বুঝতে পারছেন তো? বলতে হবে ফতোয়া, সবাই জানে নামাজ ছাড়া হারাম, কিন্তু তবুও নামাজ পড়েন ভাই, বলে কেউ কি দোয়া করবেন? কে আছে দোয়া করবেন, তার মানে কোনটা? তো দোয়া ওই আমার দেশে বলে না, দোয়া ছেড়ে হয় না, দোয়া ছেড়ে হয় না, তদবির করতে হবে, কাজ করতে হয়। দোয়া করতে হবে, আমার কাজও করতে হবে, চেষ্টাও করতে হবে, তাই নাকি? এমনি বসে দেখেন, আপনি খাবার খাবেন না, আচ্ছা আপনি চান খাবার খেতেন, উদাহরণ খাবার খেতেন, কিন্তু আপনি হাত পা নাড়াচ্ছেন না, খাবার খেতে পারবেন? নাড়াতে হবে, চেষ্টা করতে হবে। আপনি খাবারই করবেন, যদি ডিউটি না করে ঘরে বসে থাকেন, বেতন দিবে কফিল? মালিক না, 1000 রিয়ালের পরিবর্তে 2000 রিয়াল দিবে, তাই নাকি? না ডিম দিবে? কি দিবে? কিসের ডিম দিবে? জিরো। ও মানুষ বলে না ঘোড়ার ডিম দিবে। আস্তাগফিরুল্লাহ। যাই হোক, রব বলেছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কিয়ামতের দিন যখন হবে, যখন আকাশ ফেটে যাবে, নক্ষত্রগুলি যখন ঝরে পড়বে, সমুদ্রগুলি যখন উতলে তোলা হবে, যখন কবরে কি যা কিছু আছে তা বের করে দেওয়া হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ জানতে পারবে যা কিছু সে আগে পাঠিয়েছে আর যা কিছু পিছনে রেখে এসেছিল। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। তাই কি বলেন? ওই যে দিন আমার ভেদ প্রকাশিত হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর আফালা ইয়ালাম ইযা বুসিরা মা ফিল কুবুর
وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير মানুষ কি ওই সময়ের অবস্থা জানে না যখন কবরে যা কিছু আছে তা সব কিছু কবরের ভিতরে যা আছে সবই বের করে দেওয়া হবে আর মানুষের মনে যা আছে তার ভেদ প্রকাশ করে দেওয়া হবে সে সময় কি মানুষ জানে না আপনারা জানেন না ওই দিনের নাম কি কিয়ামতের দিন তো সেদিন কি হবে বলছেন আল্লাহ পাক আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত মানুষ যা আগে পাঠিয়েছে তাও জানতে পারবে যা পিছনে রেখে এসেছে তাও জানতে পারবে তাই আমাদের সকলের আমল ঠিক করা উচিত না ভাই দুনিয়ার জিন্দেগি কত দিনের জিন্দেগি আখিরাতের একদিনের সমান হচ্ছে 50,000 বছরের সমান সুবহানাল্লাহ এই দুনিয়ার দিনের তুলনায় 50,000 বছর আর বর্তমান এই যে জমানায় আপনি আসছেন আপনার বয়স কত হয়তো 60 আর 60 আর 100 আর 110 120 ধরুন 150 বাই চান্স পাওয়া যায় এরকম বাই চান্স কিন্তু সাধারণত 40 হওয়ার হয়ে গেলে দুর্বলতা শুরু হয়ে যায় আবার একদম শুরু দেখেন একদম শুরুতেই আপনি দুর্বল খুলিকাল ইনসানু দাঈফা মানুষ একদম দুর্বল মায়ের পেটেও দুর্বল ছিল একটু ব্যতিক্রম হলে ওখানে গর্ভপাত হয়ে যায় হয় কিনা একটু মুশকিল শেষ আবার বড় মায়ের পেট থেকে বের হলেন দেখবেন কত অসুবিধা মা বাবা কত কষ্ট করে আপনার জন্য আপনি যেহেতু একদম দুর্বল আপনি কিছু বুঝেন না আপনি কিছু জানেন না আপনাকে তুলে নিয়ে থাকতে হয় মাকে আবার দুধ খাওয়াতে হয় পেশাব পায়খানা সব কিছু করতে হয় একটু বড় হলেন তবুও দেখবেন 10 বছর 15 বছর হয়ে গেছে তবুও মায়ের সাথে সাথে দৌড়ায় বাচ্চা দৌড়ায় কিনা আচ্ছা পরে একটু বড় হলেন একটু বড় হওয়ার পরে একটু বসে দিক সেদিক হুম করলেন পরবর্তীতে আবার শুরু হয়ে গেল দুর্বলতা বলো সুবহানাল্লাহ তাই মানুষ সবল না দুর্বল আমি বলেছি না আমার আল্লাহ বলেছে খুলিকাল ইনসানু দাঈফা মানুষকে আল্লাহ পাক দুর্বল করে সৃষ্টি করেছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত কিয়ামত যখন হবে তখন তুমি জানতে পারবে কি আগে পাঠিয়েছো কি পরে পিছনে রেখে এসছো ওদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ليتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها يا ويلتنا ما لهذا الكتاب যেদিন আপনি আমলনামা পাবেন সেদিন তখন বলবে মানুষ যারা অপরাধী ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব হায় আফসোস আক্ষেপ এই কিতাবের কি হলো এই আমলনামা কি হলো ভাই এমন আমলনামা লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ছোট বড় কোনো বিষয় সে ছাড়েনি সব কিছু গুনে গুনে লিপিবদ্ধ করে রেখেছে কিয়ামতের দিন বুঝতে পারছেন কথা যে আপনি বলেন বেশি বড় বড় আওলাম বলে আওলাম না বোঝা যায় বাবার প্রেসিডেন্ট হয়ে গেছে আমার বড় প্রধানমন্ত্রী আমার প্রধান সেনাপতি ঠিক না ঠিক হ্যাঁ সব লেখা হচ্ছে يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا সে যা করেছে তা নিজের সামনে উপস্থিত হবে কিয়ামতের দিন সব আমল আপনার সামনে ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا মানুষ তার নিজের আমল উপস্থিত থাকবে পাবে সামনে পাবে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা তোমার রব কারো উপর জুলুম করে না বলেন তো আল্লাহ কারো উপর জুলুম করে ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ তোমার রব বিন্দু মাত্র কারো উপর কোন বান্দার উপর জুলুম করে না সুবহানাল্লাহ আল্লাহ কারো
তুমি নিজেই জুলুম করেছো, তুমি নিজেই তোমার নিজের উপর অত্যাচার করেছো, তুমি আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহর বিধান তুমি পালন করোনি, তুমি সালাত নির্ধারিত সময়ে পড়োনি, তুমি কবিরা গুনাহ করেছো, তুমি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রেখেছো। পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখা যায় না যায়? তো আপনাদের কি অবস্থা? কেন অনেক মুসলিম আমি দেখছি টাকনুর নিচে বেশিরভাগ মানুষ কাপড় ঝুলিয়ে রাখে, ঠিক না? ঠিক। সেদিন অনেকে বলেছেন খালি কাট প্রয়োজনে কাটলো। আমার নবী কি বলেছেন? মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার। টাকনুর নিচে যে অংশে কাপড় ঝুলানো থাকবে সে অংশটি জাহান্নামের আগুনে জ্বলবে। আপনি খুব খুশি, তাই নাকি? খুশি না খুশ? গুনাহ করবেন কেন? এত তুচ্ছ ভাবেন গুনাহকে? সগীরা গুনাহকেও তুচ্ছ ভাবতে নাই। আর যেসব ক্ষেত্রে এসেছে আগুনের কথা, জাহান্নামের আগুনের কথা, ওগুলো ছোট গুনাহ হয় না বড় গুনাহ হয়? বলেন, কি বলেন? ছোট না বড় গুনাহ? কি বলবেন? আপনি বলেন আমার নবীর কথার উপর আমি বিশ্বাস করি, আল্লাহর কালামের উপর বিশ্বাস করি, কিন্তু যখন আমল আসে তখন মানেন না, তাহলে বিশ্বাস হলো? আপনার যদি বিশ্বাস হয় অমুক জায়গায় গেলে, আজকে অমুক জায়গায় গিয়ে সালাত পড়লে অমুক ব্যক্তি সে ঘোষণা দিয়েছে যে কেউ ওখানে উপস্থিত তাকে 500 রিয়াল করে দেওয়া হবে, কি বলেন? আমরা যাবো না? আমিও যাবো, আপনিও যাবেন, সবাই আলহামদুলিল্লাহ হালাল কামাই হয়েছে মুশকিল, যে ঘোষণা দিয়ে তার পক্ষ থেকে হাদিয়া খালি নেন সবাই আগে ভাগে আমাদের সালাত। দরকার হলে ফজরের সময় 3টা যাবে, এমন আজান করে না 4:40, তাই তো? এরকম মুমকিন 3টা নাইলে 2টা, আগে ভাগে আল্লাহর দিকে অগ্রসর হন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ বলেন প্রতিযোগিতা করে করে তোমরা দ্রুত গতিতে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য আর জান্নাত পাওয়ার জন্য অগ্রসর হও। তাই জান্নাতের জন্য আমাদেরকে অগ্রসর হওয়া দরকার। শুধু ইয়া ফুলুস পরবর্তী যে টার্গেট কিন্তু টার্গেট পর্যন্ত পৌঁছাতে পারে না। আমাদের মধ্যে থেকে আমরা যারা আছি, দুনিয়ার লোভ আমাদের শেষ হয়েছে, দুনিয়ার কামনা বাসনা শেষ হয়ে গেছে। 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর যাবৎ সৌদিতে আছেন, অনেক কামাই করলেন, দুনিয়ার কামনা বাসনা শেষ হয়েছে। মৌত যখন আসবে তখনও শেষ, ওই সময় শেষ হবে, কারণ সামনে তো আর কোনো কিছু নেই। তো মৌত না আসা পর্যন্ত কারো কামনা বাসনা শেষ হবে? তাহলে ইয়া দুনিয়া করলে কত করলেন? আর আখিরাতকে রাখলেন পিছনে, খালি আখিরাত বাদেই বলছে আগে দুনিয়া। মুসলিম সালাত পড়ে না। হজে যাওয়ার সময় যখন জিজ্ঞেস করা হয়, এখানে তো অনেক কি বারবার বলেন আপনারা সালাতের কথা বলি কিনা, লাস্টে এসে কয়েক করেছেন, বলবে 2 ওয়াক্ত, কেউ বলে 1 ওয়াক্ত, কেউ বলে 3 ওয়াক্ত, কেউ বলে 4 ওয়াক্ত, বেশিরভাগ 4 ওয়াক্ত। 5 ওয়াক্ত 2 জন 4 জন 5 জন মিলে, আর বেশিরভাগ 5 ওয়াক্ত মিলে না। সত্য না মিথ্যা? গত বছর আপনারা দেখেছেন মনে হয় 5-7 জন মিলেছে, গত বছর যাওয়া হয়ে গেছে। এই তো সমস্ত পরিস্থিতি, সে জানে সে 5 ওয়াক্ত সালাত আদায় করে আলহামদুলিল্লাহ। কয়েকজন ছেলে মিলেছিল, কয়েকটা লোক, ছেলে বা হয়তো কম বয়স্ক বড়, কয়েকজন, প্রায় 100 জনের মতো মানুষের মধ্যে কয়েকজন মিলিত হয় 4-5 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে। বেশিরভাগ লাখ ওই সে বলছে 7, তাহলে তার কাছে গুনাহ এখন মওজুদ। আমরা বলি নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আখিরাতের কথা স্মরণ করবেন। এবারে আসুন, আল্লাহ বলছেন يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. হে মানুষ, হে ইনসান, মা গররাক, তোমাকে কোন জিনিস ধোঁকা দিয়ে রাখলো? বিরব্বিকাল কারীম, তোমার দয়াশীল রবের ব্যাপারে। আমাদের রব করিম কিনা, দয়াশীল কিনা, আমাদের উপর দয়া করে কিনা, আমাদের উপর অনুগ্রহ করে কিনা, আমাদের কথা শুনে কিনা,
আমরা যখন তার কাছে আবেদন করি তখন তিনি কি আমাদের আবেদন পূর্ণ করেন কিনা? আমরা যখন তার কাছে দোয়া করি তখন কি তিনি আমাদের দোয়া কবুল করেন কিনা? তো এই রব কি করিম না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমার রবের করিম রবের ব্যাপারে, দয়াশীল রবের ব্যাপারে তোমাকে কোন জিনিস ধোঁকায় রেখে দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ কত দিলেন, সুবহানাল্লাহ। কিন্তু রবের রবের নাফরমানি করে। আপনি যদি একজনের খান আর যদি তার আবার দুষ্বর্ণনা করেন, এটা কিরকম হবে বলেন তো? কত বড় ঘাত যে আরেকজনে খায় আবার তার দুষ বলে বলে বেড়ায়। এবারে তোমার রব তো তোমার সৃষ্টিকর্তা, তোমার মালিক, তোমার খালিক, তোমার রব, তোমার রাজিক। ওই রবের তুমি বিধিবিধান মানছো না। ওই রব বলছে আমার ইবাদত করো, আর তুমি আরেকজনের ইবাদত করছো। তুমি বাবা আব্দুল কাদের জিলানীকে ডাকছো, বলো নাউযুবিল্লাহ। বাংলাদেশের মাটিতে অনেকে ডাকে না, বলে বাবা উদ্ধার করো, বাবা আব্দুল কাদের জিলানী, বড় পীর মাহবুবে সুবহানী দস্তগীর বাবা উদ্ধার করো, বলে কি না? তো আল্লাহকে ছেড়ে আদা আব্দুল কাদের জিলানীকে ডাকছে। যখন মুশকিল পড়ে বলে ইয়া আলী মুশকিল কুশা, বলে সমস্যার সমাধানকারী আলী উদ্ধার করো। ওই জিয়া সমস্যার সমাধানকারী কে বলেন? আম্মান ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদি আইলাহুম মা'আল্লাহ কালিলাম মা তাযাক্কারুন। বলে তো বিচলিত প্রাণ যখন দোয়া করে তখন তার দোয়া কে কবুল করে? কে কবুল করে বলেন? আম্মান ইউজিবুল মুত্তারা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সূ, আর তার বিপদ কে দূর করে দেয়? আল্লাহু আকবার। বাবা আব্দুল কাদের, বাবা সাজুল্লাহ, আর অমুক বাবা আর তমুক বাবা, ভণ্ড বাবা আর ঠন্ড বাবা একেও কবুল করে না। কবুলের মালিক একমাত্র আল্লাহ। রব বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাহিদা বিষয় দেব। তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এবারে দেখেন রব্বে করিম কি রকম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তারপরে সুষম করে রেখেছেন। ফাআদালাকা, আর সুবিন্যস্ত করে রেখেছেন, সমানভাবে রেখেছেন। নিয়মতান্ত্রিক তোমার অঙ্গগুলি, তোমার দেহের অঙ্গগুলি নিয়মতান্ত্রিক রেখেছেন। সুবহানাল্লাহ। হাত দুটা সমানভাবে রেখেছেন। সত্য না মিথ্যা? যদি একটা হতো এতটুকু আর একটা হচ্ছে এতটুকু, কি অবস্থা হতো বলেন তো আপনারা? আবার দেখেন মাথার নাক হচ্ছে এখানে, নাক হলো এখানে, চোখ হলো এই জায়গায়, মুখ হলো এই জায়গায়, কান হলো এই জায়গায়। যদি কান রাখতেন এখানে, চোখ একটা এখানে, আরেকটা এখানে, নাক যদি এদিকে না করে এদিকে রাখতেন কিরকম দেখা যেত বলতো? কে করলো এটা? তোমার বাবা করেছে, দাদা করেছে, কথিত ভণ্ডপীর করেছে আর টন্ডপীর করেছে, সব করেছেন কে? সুন্দরভাবে তোমাকে সৃষ্টি করেছেন, সুবিন্যস্তভাবে সৃষ্টি করেছেন কে? ওই আল্লাহ। যদি সৃষ্টি করে থাকেন তাহলে তুমি তোমার আল্লাহর ব্যাপারে খেলুদুখা খেয়ে যাও। হে ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি যেভাবে চেয়েছেন, যে আকৃতিতে চেয়েছেন, সে আকৃতিতেই তোমাকে জড়িয়েছেন। সুবহানাল্লাহ। কত সুন্দর চেহারা। মানুষ কালো হোক আর সাদা হোক, যাই হোক, যেভাবেই আছে তাকে রব্বুল আলামিন সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানুষকে সর্বোত্তম সাজে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলো হে মানুষ, আমি তোমাকে মানুষ করে সৃষ্টি করেছি
সৃষ্টি সেরা অন্যতম সৃষ্টি করে তোমাকে সৃষ্টি করেছি। তোমাকে পশু হিসেবে সৃষ্টি করেনি, তোমাকে কুকুর হিসেবে সৃষ্টি করিনি, তোমাকে মেকুর হিসেবে সৃষ্টি করিনি, তোমাকে শুয়োরের বাচ্চা হিসেবে সৃষ্টি করেনি, তোমাকে কুকুর আর কুত্তার বাচ্চা হিসেবে সৃষ্টি করেনি। হে মানুষ, তোমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, নিশ্চয় আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কিভাবে সৃষ্টি করেছেন? কুকুর করে? মানুষকে মানুষ করে সৃষ্টি করেছেন। তুমি মানুষের বাচ্চা, তোমাকে বোঝা উচিত তোমাকে রব্বুল আলামিন ইজ্জত দিয়েছে, সেই ইজ্জত তোমাকে রক্ষা করা উচিত, আর সেই অনুযায়ী তোমাকে আমল করে চলা উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দরভাবে আমি সৃষ্টি করলাম হে মানুষ, কিন্তু তুমি কি করো? কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, এত সত্ত্বেও তুমি আমার দ্বীনকে মানো না, এত সত্ত্বেও তুমি আখিরাতকে মানো না, তুমি আখিরাতকে স্বীকার করো না, আখিরাতের উপর বিশ্বাস করো না, এমনিভাবে আমার দ্বীন ইসলামকেও তুমি মানো না, আমার দ্বীন ছাড়া অন্য পথে চলো। নাউযুবিল্লাহ। কার পথে চলবেন? আখিরাতের উপর বিশ্বাস করবেন, আল্লাহর জাতের উপর বিশ্বাস করবেন। যদি করেন, আখিরাতের উপর বিশ্বাস করো, আল্লাহর জাতের উপর বিশ্বাস করো, তার বিধিবিধান মেনে চলো, শেষ নবী আখরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো আর তার তরিকায় চলো, তাহলে তোমার জন্য অবশ্যই জান্নাত রয়েছে, পক্ষান্তরে তোমার জন্য জাহান্নাম রয়েছে। সুম্মা রাদনাহু আসফালা সাফিলিন, যেহেতু তুমি আল্লাহর বিধান মানোনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানোনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে তুমি মানোনি, অতএব তোমার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আর যারা মানবে, আল্লাহকে মানবে, আখিরাতকে মানবে, আল্লাহর বিধিবিধান মানবে, ইসলাম মানবে, নবী মানবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানবে, তাদের জন্য রয়েছে জান্নাত তথা জান্নাতুল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা জান্নাতুল ফিরদাউস। বলুন আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসবাসীদের অন্তর্ভুক্ত করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসবাসীদের অন্তর্ভুক্ত করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসবাসীদের অন্তর্ভুক্ত করো। জাহান্নাম থেকে নাজাত দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, জাহান্নাম থেকে নাজাত দাও। এরপরে আল্লাহ বলছেন, খেয়াল করো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের জন্য পর্যবেক্ষক ফেরেশতা রয়েছে, ওরা তোমাদের পর্যবেক্ষণ করছে। সংরক্ষণকারী ফেরেশতা রয়েছেন, পর্যবেক্ষক খুব বেশি স্পষ্ট, কারণ সামনে বলছেন কিরামান কাতিবিন, সম্মানিত লিখক ফেরেশতা। আর একটা প্রসিদ্ধ না, একজন ডান দিকে ফেরেশতা মওজুদ আর আরেকজন বাম দিকে ফেরেশতা মওজুদ আছেন কি না? ডান দিকের ফেরেশতা মানুষের নেকি লিখেন, আর বাম দিকের ফেরেশতা মানুষের ক্ষতি লিখেন, গুনাহ লিখেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো নেক কাজ করার ইচ্ছা করে সাথে সাথে ইনি এক নেকি লিখেন, আল্লাহ তুলুন ডান দিকে হাসানা ওয়াহিদা। নেক কাজ করার ইচ্ছা করলেন, সেন্টারে আসবেন, বুঝতে পারছেন? ইচ্ছা নেকি ওয়াহিদ। সুবহানাল্লাহ। শুধু ইচ্ছা, ইরাদা, নেকি ওয়াহিদ। আচ্ছা, চলে এলেন 10টা, তাহলে ওই জায়গায় স্পেশাল একটা। আবার আসবেন 10 থেকে 700 থেকে কত কিছু বেশি ওইটা আল্লাহ জানে। বলো সুবহানাল্লাহ। দেখছেন? হ্যাঁ, ডান দিকের ফেরেশতা ভালো, তাহলে ডান দিক ভালো না বাম দিক ভালো? বুঝতে পারছেন? আর আপনারা ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, খবরদার কখনো বামপন্থীদের সাথে যাবেন না। তাই ডানপন্থী যারা সবসময় দেখবেন তারা ডান দিককে পছন্দ করে, ভালো কাজ সবকিছু ডান দিক দিয়ে করে, ডান হাত দিয়ে করে। খাবার খায় কোন হাত দিয়ে খায়? নাকি কিছু ডান আর কিছু বাম? শুধু ডান, তাই তো? ডান দিককে রব্বুল আলামিন পছন্দ করেন। সুবহানাল্লাহ। ডানপন্থী যারা ওদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। তো আপনি কেন বামপন্থী? বামপন্থী কারা? আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা,
বামপন্থী যারা ওরা কতই খারাপ বামপন্থী, ওদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা ডানপন্থী ওরা হচ্ছে কতই না ভালো ডানপন্থী, ওদের ঠিকানা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। যারা জান্নাতে যেতে চান একবার হাত তুলে দেন। মাশাআল্লাহ, সবসময় ডান দিককে অগ্রাধিকার দিবেন তো আদামান। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে কবুল করো। আচ্ছা, কিরামান কাতিবিন, নেক কাজের ইচ্ছা একটা, আর একটা করলেন 10টা, 10 থেকে 700, 700 থেকে কত গুণ, ওইটা আপনার নিয়ত মোতাবেক আপনার আমলের দরজা আর পদমর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, ইনি তো বাম দিকে আছেন, ইনি কি লিখেন? বদি, গুনাহ, পাপ, তাই না? ইনি পাপ লিখেন। কিন্তু ইনি যেহেতু আল্লাহর ফেরেশতা, ইনি এত তাড়াহুড়া করেন না। বেশি স্পষ্ট এই দুইজনের মধ্যে যদি আমরা লিডার বলি তাহলে ডান দিককে লিডার বলতে পারি, ডান দিকে যিনি আছেন। যদি কোনো ব্যক্তি গুনাহ করে, মানে যদি গুনাহের ইচ্ছা করে তো লেখার কথাই নেই, ইয়াদ রাখবেন, গুনাহের ইচ্ছা করলে লিখে যাবে গুনাহ। আবার সুবহানাল্লাহ। আচ্ছা, অন্যদিকে দেখুন, ভালো কাজের ইচ্ছা করলে অত লেখ নাকি? তো এর বিপরীত, যদি কেউ গুনাহের ইচ্ছা করে তাহলে একটা লেখা উচিত ছিল কিনা? ছিল কিনা? কিন্তু আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ করিম, আগে বলেছেন না, মা গাররাকা বিরাব্বিকা করিম, আল্লাহ করিম, মাফি ইচ্ছা করলে হবে না। তো ইনি হয়তো হাজার ইচ্ছা মাফি লিখবে না, গুনাহ করে নিল। এবারে তাকে জিজ্ঞেস করছেন ডান দিকে, ডান দিকের ফেরেশতাকে, এখন তো করে নিয়েছে, লিখবা? হ্যাঁ, উনি বলেন লা তাকতুব, লিখলেন। সুবহানাল্লাহ। দেখেন ডান দিকে যিনি আছেন কত ভালো, বলেন লিখবে না। বলেন সহিহ হাদিস, শেখ নাসিরুদ্দিন আলবানী সিলসিলাতুল হাদিস সহিহ উল্লেখ করেছেন হাদিস, ওখান থেকে বলছি। ইনি যখন তাকে বলবেন লিখবো না, সে তো এখন গুনাহ করেছি, লিখে নেই। ইনি বলেন 6 ঘন্টা যাবত তুমি তার জন্য অপেক্ষায় থাকো, যদি 6 ঘন্টার ভিতরে সে তওবা করে নেয় তাহলে তার গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ। গুনাহের পরিবর্তে, গুনাহ লেখার পরিবর্তে নেকি লেখা হবে, যেহেতু সে তওবা করে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোন দিকে আপনারা অগ্রাধিকার দিবেন? সবাই বামপন্থীদের সাথে দেখবেন, ভাবি বামপন্থী আলাদা, বুঝতে পারছেন? নাস্তিকের কাতারে যাবেন না। আচ্ছা দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহ এই যে দুই ফেরেশতা কতটুকু দয়াশীল, আর এই দুইজনের মধ্যে ইনি আরো বেশি দয়াশীল। কিরামান কাতিবিন, এতটুকু দয়া, এতটুকু সময় পাওয়া সত্ত্বেও, সুযোগ পাওয়া সত্ত্বেও যার পাপ লিখা হবে সে কত বড় জালিম আর কত বড় অপরাধ, বলেন তো আপনারা, ঠিক না? গুনাহ করেছে বান্দা, সাথে সাথে রুজু আল্লাহর দিকে, ও আল্লাহ গুনাহ করেছি, তুমি মাফ করো, আল্লাহ গুনাহ করেছি, মাফ করো। 2 চোখ দিয়ে যদি পানি বাঁচাতে পারে গুনাহ তো মাফ হবে। বরং আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনান লা তালিজানিন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। 1 চোখ হলো ওই চোখ যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি এসেছে, যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি এসেছে। আপনারা পানি ভাষণ কিনা মাঝে মধ্যে না, এমনি বসে আপনার মাঝে আর আল্লাহর মাঝে, বুঝছেন? আমার মাঝে আর আল্লাহর মাঝে, আল্লাহর ভয়ে পানি ভাষাবার চেষ্টা করো। আর আরেক চোখ আল্লাহর দ্বীনের ঠান্ডা বুলন্দ করার জন্য যেসব মুজাহিদিন রয়েছেন তাদের রক্ষণাবেক্ষণের জন্য, তাদের হেফাজতের জন্য রাত্রে প্রহরী হিসেবে ছিল, জাগ্রত ছিল। আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে লোকটি দ্বীনের মুজাহিদিনদের জন্য প্রহরায় নিযুক্ত থাকার কারণে রাত জেগেছে, এই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে। আর আরেক চোখটা যে চোখ দিয়ে পানি ভাসে, তাই আল্লাহ ভয়ে কাঁদবেন। আমার নবী কেঁদেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আব্দুল্লাহ বিন শাকির রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারীতে এসেছে, বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাত পড়েছি, দেখেছি সিজদায় গেছেন, সিজদায় তার মুখ দিয়ে নাক দিয়ে আওয়াজ বের হয়েছে, এরকম কান্নার আওয়াজ। যদি আপনি হাঁড়িতে পানি রাখেন, পানি ফুটে, তাহলে ওই পানি ফোটার সময় কিরকম আওয়াজ হয়, ওই রকম আওয়াজ বের হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মুবারক দ্বারা। আল্লাহর ভয়ে আল্লাহ নবীও কাঁদতেন, তো আপনি কেন কাঁদেন না? আল্লাহ নবীর তো আগের পিছনে সবগুলো মাপ হয়, এমন সন্দেহ আছে? নবী তো নবী সাল্লাল্লাহু আলাইহি, এত সত্ত্বেও তিনি তার আল্লাহর ভয়ে কাঁদেন, আর আমরা কেন কাঁদি না? এই মাঝে মধ্যে কাঁদার চেষ্টা করবেন। আচ্ছা দেখেন আল্লাহ কি বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানেন তোমরা যা কিছু করো, আমরা যা করি তারা জানে। একটা হলো করা, আর একটা বলা। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি যে কথাই বলবে ওই কথা লেখার জন্য ফেরেশতা বলবে, তাই না? খেয়াল করো, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এমনকি মানুষ কথা বলে অথবা কাজ করে, এমনকি মনের সংকল্প আপনার শরীরে লাগে, মনের সংকল্প আল্লাহ তাদেরকে জানিয়ে দেয়, তাই ওই হিসাবে তারা ওই হিসাবে জানেন। ভালো কাজ করলে, ভালো কাজের সংকল্প করলেই সাথে সাথে এক নেকি। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে কিরামান কাতিবিনের কাজ। এ আমার ভাই, কিয়ামতকে আমরা ভয় করি, কিয়ামতকে স্মরণ করি, যেদিন আল্লাহ পাক মানুষের আমলের প্রতিদান দিবেন, বিচার দিনের মালিক সেই রব্বুল আলামিন, তাই না? ওই বিচার দিন রব্বুল আলামিন আমাদেরকে আমাদের আমলের বদলা দিবেন। তাই সেই কিয়ামতকে স্মরণ করা উচিত, আর আল্লাহকে ভয় করে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা করে আমাদের আমল শুধরানো উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করো, ছাত্রদেরকে মাফ করো, নিকটাত্মীয় বিরোধকে সকলকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। ওরা তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। ওরা তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, স্মরণশক্তি বাড়িয়ে দাও। আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ রয়েছেন মওলা তুমি তাদেরকে শিফা দান করো, ঋণগ্রস্তদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আমাদের যার যার যে সমস্ত প্রয়োজন রয়েছে আল্লাহ ওই সব প্রয়োজন তুমি পূরণ করে দাও, আমাদের সব জরুরত তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তান সন্ততিদেরকে নেক বানাও। আল্লাহ তুমি আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তান সন্ততিদেরকে নেক বানাও। দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, মুসলমানদের ঈমান আর আমলের হেফাজত করো, মুসলমানদেরকে শিরক বিদআত থেকে বাঁচাও, তোমার নাফরমানি থেকে বাঁচাও। মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, আমাদের দেশের হেফাজত করো, সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, মুসলমানদের হেফাজত করো, মুসলমানদের জানমালের হেফাজত করো, ওদের ইজ্জত আবরুর হেফাজত করো। আয় আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দ্বীনের পথে সময় ব্যয় করা তৌফিক দাও। দ্বীনের পথের আহ্বায়ক, তোমার দ্বীনের পথের দায়ী হিসেবে তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আল্লাহ, যা শুনলাম সে অনুযায়ী আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, তোমার বিধান জেনে মানার তৌফিক দাও, শুনে মানার তৌফিক দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.